আজ সকালবেলা 32 নম্বরে যা ঘটলো আপনারা জানেন যে মোটামুটি সকাল 8টা থেকে সেখানে প্রচুর জামায়াতের ইসলামীর পক্ষ থেকে। আচ্ছা, জামায়াত ইসলামী সেখানে যাবে কেন? ধানমন্ডির 32 নম্বরকে আওয়ামী লীগের প্রধান কার্যালয়, মানে জামাতের এত রাগ কেন 32 নম্বরের উপরে? অথবা সাম্প্রদায়িক শক্তি, অথবা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আজকেও সেখানে ভাঙচুর হয়েছে। এমনই শক্তিশালী সেই ভবন যে এখনো সেই 32 নম্বরের ধ্বংসাবশেষ কিন্তু আছে, এখনো ইট আছে, বারবার ভাঙার পরেও সেখান থেকে ইট কিন্তু সরে না, অথবা ইট বোধহয় করে তৈরি হয় কিনা কে জানে। কারণ এইটা কিন্তু জামাতকে উত্তর দিতে হবে যে তাদের কেন সেখানে অবস্থান গ্রহণ করতে হবে। এবং সরকার যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে নাশকতা, তাহলে কি বিরোধী দল নাশকতা করছে তখন সরকার কেন নিশ্চুপ থাকবে? এবং এটা কি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়? সেখানে কি কোনো মানুষ থাকে? কেন্দ্রীয় কার্যালয় হলেই ব্যাক করবে কেন? হ্যাঁ, সেটা কেন্দ্রীয় কার্যালয় হলেও বা করবে কেন? এবং সেটা দায়িত্ব কি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, সেনা মোতায়েন রয়েছে বিভিন্ন জেলায়, বিজেপি সদস্যরা পর্যন্ত রয়েছে। সেটা তো করেছেই, কিন্তু 32 নম্বরের ব্যাপারটা কি? কারণ ওই যে সেই মুক্তিযুদ্ধের যে সূতিকাগার, আপনি দেখুন সেখানে সাংবাদিকদের উপরে নির্বাচন হামলা চালানো হয়েছে। যেই সাংবাদিকরা 15 থেকে 17 বছর জামাতের বিট করেছেন, সেই সাংবাদিকদের উপরেই তারা এলোপাথারি আক্রমণ করেছেন আওয়ামী লীগের দোষর বলে। তারা যাকে তাকে আওয়ামী লীগের দোষর ভাবছেন। অর্থাৎ জামাতের এত কেন রাগ এবং এত ভয় পাচ্ছেন কেন তারা? আওয়ামী লীগের দোষর এই ট্যাগ দিয়ে কি যে কারোর উপর হামলা বা তাই তো হচ্ছে। আপনি ভিডিওগুলো আজকে সকল প্রধান গণমাধ্যমে এসেছে, আপনারা দেখবেন যে যেভাবে নির্বিচারে সাংবাদিক পিটানো হয়েছে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সেই ক্ষেত্রে জামায়াত একটু দুঃখ প্রকাশ করেছে, মাত্র দুঃখ প্রকাশ হলেই কি এটা হয়ে গেল? আপনাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং ভিডিওতে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, আপনি দেখুন যে বিরোধী দলের কাজ কি, সরকারের সমালোচনা করা। তো প্রথমত তারা সেই কাজ বাদ দিয়ে তারা 32 নম্বরের সামনে গিয়ে সকাল 8টায় পৌঁছে যাচ্ছে। সেই বিরোধী দলের হাতে তাহলে বাংলাদেশ আসলে কতখানি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে সরকারকে? আপনি দেখুন পাকিস্তানের সাথে উচ্চ শিক্ষার একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। তো পাকিস্তানের প্রবৃদ্ধি যদি 3.5 হয় আর বাংলাদেশের প্রবৃদ্ধি যদি 6.5 হয়, বাংলাদেশ কেন তার অর্ধেক আয়ের পাকিস্তানের সাথে উচ্চ শিক্ষায় যাবে? এটা অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে বলে পাকিস্তানের সাথে গাঁটছড়া বাঁধতে চেয়েছিল। বাংলাদেশের শিক্ষামন্ত্রী তো সেখানে যাওয়ার কথা দরকার নেই। তাহলে এই সমালোচনাটা করবে কে? বিরোধী দল। তারা কি করছে? তারাও তো পেয়ারে পাকিস্তান ছাড়া কিছু বোঝে না। আপনি দেখুন সঙ্গীত শিক্ষক নিয়োগ যে সিদ্ধান্ত বাতিল করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাতেই কিন্তু একমত আছে বর্তমান সরকারও। কেন সঙ্গীত শিক্ষা কেন বাতিল করতে হবে? সৌদি আরবেও তো সঙ্গীত শিক্ষা আছে। তাহলে আপনি যখন সেই কাজ করছেন, এটা কে বিরোধিতা করবে? বিরোধী দলের বিরোধিতা করার কথা নয়, অথবা এই প্রসঙ্গ উত্থাপন করার কথা নয়। সেটাতে আমরা সংসদে কি আলোচনা শুনছি? ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, মুতাবিবাহ, এইসব নিয়ে, নারী সংস্কার নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে? তাহলে সেটা যদি জামাতও না করে, বিএনপিও না করে, তাহলে বাংলাদেশের যে প্রকৃত বাস্তবতা নিয়ে আমরা কোথায় আলোচনা করব? আজকে আপনি বলছেন যে রাজনীতি উত্তপ্ত হওয়ার মতো তো কিছু ঘটে নাই। মানে আওয়ামী লীগ যে অন্যায় করেছে সেটার বিচার তো আইন আদালতে হবে। সেইটা না করে আপনারা জোর করে যখন মানুষের মুখ চেপে ধরতে চাচ্ছেন, তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাবে। আজই কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত। অবশ্যই, এবং আদালতকে সেই সিদ্ধান্ত দেবার আগে আপনারা যদি এভাবে সাজুয়া জান বের করুন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি এই যুদ্ধাবস্থা কি কি চিত্র মানুষের সামনে ফুটিয়ে তোলে বলুন? আপনি কতদিন এভাবে পুলিশ ডিপি কমিশনার জানালেন যে তাদের গোয়েন্দা তথ্য ছিল যে আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছিল। যদি কোনো আসলে এমন ঘটনা ঘটে যেত, তার দায়ভার নিশ্চয়ই রাষ্ট্রের পরিবর্তন। নিশ্চয়ই, কিন্তু আমাদের গোয়েন্দা যে দপ্তরের যে সমস্ত খবর বার্তা আছে, সেই খবর বার্তা 32 নম্বরে বুলডোজার আসে কি করে? গোয়েন্দা দপ্তর সেটা জানায় না কেন? বাংলাদেশের যে আতুর ঘর, যেখান থেকে, এটা কি কোনো ব্যক্তির সম্পত্তি নাকি? আপনারা আমাদের যে পিতামহ বা পিতামহীর লাগানো বৃক্ষও তো আমরা উৎপাদন করতে চাই না। সেটা উঠে ফেললে আমাদের স্মৃতি চলে যায়, এবং সেইখানে এটা জাতির স্মৃতির সঙ্গে জড়িত। এটা যে তুলে ফেলা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, তখন আসলে গোয়েন্দা দপ্তর কোথায় থাকে? কাজে আপনি গোয়েন্দা দপ্তর যদি পিক অ্যান্ড চুজ করে, গোয়েন্দা দপ্তর যদি এরকম ভাবে ভয় দেখায় মানুষকে, তাহলে হবে কি করে? আমাদের তো জেলখানাগুলোতে জায়গা নেই। আওয়ামী লীগ করলে এখন 14 বছরের কারাদণ্ড হবার কথা। আপনি দেশে তো সব মানুষ ভয়েই অস্থির, তাহলে আপনি এখানে আওয়ামী লীগ পেলেন কোথায়? এবং সেই জায়গায় আপনারা শ্বাস রব করে তো সব মানুষকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছেন।